ওম শান্তি। আপনাদের সকল ভাই বোনকে পুনরায় আমাদের এই নতুন অনুষ্ঠানে স্বাগত। বাবার সমান সম্পূর্ণ এবং সম্পন্ন হওয়ার যাত্রায় আমরা ব্রহ্মা বাবার গুণগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। আগের দিন আমরা বাবার সমান হও বা ব্রহ্মা বাপ সমান বানো এই চর্চা করতে গিয়ে আমরা নিশ্চয় বুদ্ধি এবং বেফিকার বাদশাহ এই পয়েন্টটির উপর আলোচনা করেছিলাম। আজকের আমাদের বাবার বিশেষ গুণ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সদা একান্ত প্রিয়কে সাথ সাথ মিলনসার। অর্থাৎ সদা যেমন আমরা একান্তেও থাকব তেমনি মিলনসার কিভাবে হব, যেটা ব্রহ্মা বাবার ভিতরে গুণ ছিল। বাবা একান্তেও থাকতো, আবার সবার সাথে মিলেমিশেও থাকতে পারত। তাহলে এই গুণটাই আজকে আমরা আলোচনা করব। বাবা বলছেন 1 নম্বরে, ब्रह्मा बाबा सदा एकांत में ज्ञान मनन व एक बाप की याद में मगन रहने के कारण रूहानियत की स्मृति से संपन्न रहे। কি বললো বাবা? বাবা বলছে ব্রহ্মা বাবা সদাই একান্তে জ্ঞান মননে এক বাবার ইয়াদের মধ্যেই তিনি থাকতেন। बाबा बोलছে जिस कारण सदा रूहानियत की आकर्षण रहे, যেই কারণে বাবা একান্তে থাকার জন্য বাবার ভেতরে রুহানিয়াতের আকর্ষণ ছিল। बाबा के सामने जाते ही अनुभव होता था कि बाबा एक के अंत में खोए हुए हैं। ব্রহ্মা বাবার সামনে আমরা যখন যেতাম বা ব্রহ্মা বাবার সামনে গেলে পরে মনে হতো যে বাবা কোনো একটা বিষয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছে। ऐसे ही हमें भी प्रतिदिन एकांत में रहकर रमन अवश्य करना है। তেমনি আমাদেরকেও যদি বাবার সমান এরকম হতে হয়, আমাদেরও কিছু সময় বের করে আমাদেরও একান্তে বাবার স্মৃতি রমণ করতে হবে। लेकिन साथ ही साथ मिलनसार भी बनना है। কি বলছে? শুধু একান্তে থাকলেই হবে না যে কারোর সাথে আমি মিশবো না। বাবা বলছে এর সাথে সাথে আমাদের সবার সাথে মিলনসারও হতে হবে, অর্থাৎ সবার সাথে মিলেমিশেও আমাদের চলতে হবে। 2 নম্বর বলছে जितना बाहरी मुखता में आना सहज है उतना ही अंतर्मुखी বা একান্তবাসী बनने का अभ्यास करना है। তা বাবুল এখানে বলা হচ্ছে যে যেমন বাহার মুখতা অর্থাৎ অন্য কাউকে কোনো কিছু বলা বা বহির্জগতে আসা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, তেমনি একান্তবাসীর হওয়ার অভ্যাসও আমাদের সহজ করে ফেলতে হবে। इसके लिए लौकिक प्रवृत्ति तथा अलौकिक सेवा की प्रवृत्ति में रहते भी बीच बीच में एकांत अर्थात एक के अंत में जाकर एकांतवासी बनने का अभ्यास करना है। এটা কখন আমরা করতে পারবো? বলা হচ্ছে যে আমরা লৌকিক কার্য বা অলৌকিক সেবাতে আমরা থাকি না কেন, সেই সেবার মাঝামাঝি কিছু সময় বের করে আমাদের একান্তের স্থিতির অভ্যাস অবশ্যই করতে হবে। एकांतवासी अर्थात एक बाप के किसी भी शक्तिशाली गुण व कर्तव्य के अंत में मगन रहना। তা বাবা বলছে একান্তবাসী মানে কি? একান্তবাসী মানে বাবার কোনো একটা বিশেষ গুণ বা বিশেষ কর্তব্য সেটার চিন্তনের মধ্যে ডুবে যাওয়া, সেই চিন্তনে নিজেকে মগ্ন করে ফেলা, অথবা এক শক্তিশালী স্থিতি में স্থিত होना বা কোনো একটা বিশেষ শক্তিশালী স্থিতিতে স্থিত হওয়া। যেমন এই জানুয়ারি মাসেই আমরা সমানের অভ্যাস করছি। আপনারা যারা শুনছেন তারা আমাদের টাচ দ্য লাইট বেঙ্গলি এবং টাচ দ্য লাইট এইচ হিন্দি এই দুটো চ্যানেল ভিজিট করে আপনারা হিন্দি এবং বাংলা উভয়েই এই সমানের অভ্যাস কিন্তু করতে পারেন। তাহলে সমানের অভ্যাসে আমরা নিজেকে বা কোনো গুণের অভ্যাসে আমরা নিজেকে মগ্ন রাখতে পারি। जैसे साकार ब्रह्मा बाप सेवा में रहते समाचार सुनते सुनते एकांतवासी बन जाते। যেমন সাকার বাবার কথা বলছে যে ব্রহ্মা বাবা সেবার মধ্যে থাকতেই বা কারো কোনো কথা শুনতে শুনতেই সে একান্তবাসী হয়ে যেতে পারতেন। 1 घंटे के समाचार को भी 5 मिनट में सार समझ बच्चों को खुश भी करते
और अंतर्मुखी बा एकांतवासी स्थिति का अनुभव भी करा देते। তো বাবা বলছে যে 1 ঘন্টার কথা বাবার সাথে বলতে আসতো, বাবা সেটা 5 মিনিটেই তাদের কাছ থেকে শুনে নিতেন, বাচ্চাদেরকেও খুশি করতেন, আবার নিজে অন্তর্মুখীও হয়ে যেতেন। इसको ही कहा जाता है एकांत प्रिय और मिलनसार। এটাকেই বলা হচ্ছে একান্ত প্রিয় আর মিলনসার, অর্থাৎ শুধু আমি একান্তেই থাকবো না, সবার সাথে মিলেমিশেও আমাদের চলতে হবে। ऐसे फॉलो फादर, তাহলে আমাদের এইরকম ফলো ফাদার এখন করতে হবে। বিস্তার কো সার মে সমেটনে কা অভ্যাস করো। কি করতে হবে তাহলে এখন আমাদের? এই যে বিস্তারকে আমাদের সারের মধ্যে নিয়ে আসতে হবে, সারের মধ্যে নিয়ে আসতে হবে। 4 নম্বর বাবা বলছে जैसे और नियम आवश्यक समझकर पालन करते हो, ऐसे उन्नति और सेवा की सफलता के लिए सेवा केंद्र के वातावरण के लिए एकांत प्रिय बनने का लक्ष्य रख अपने दिल की लगन की बीच बीच में एकांतवासी बनने का समय निकाल। বা বলছে অন্যান্য কাজকে যতটা আমরা আবশ্যক মনে করি, যতটা আমরা গুরুত্ব দিই, ঠিক তেমনি আমাদের স্বউন্নতির জন্য বা সেবা কেন্দ্রের উন্নতির জন্য ও বাতাবরণকে ঠিক রাখার জন্য আমাদের একান্ত প্রিয় হওয়ার অভ্যাস কিন্তু অবশ্যই করতে হবে। एक पावरफुल स्थिति में अपने मन को बुद्धि को स्थित कर एकांतवासी बन जाओ। তাহলে একটা পাওয়ারফুল স্থিতিতে বা পাওয়ারফুল সংকল্পে আমাদের মন বুদ্ধিকে স্থিত বা একাগ্র করে ফেলতে হবে। 5 নম্বর বলছে एकांत में रमणीकता गायब ना हो। বলছে একান্তে যেন আমাদের রমণীকতা নষ্ট না হয়, दोनों समान और साथ साथ रहे। তাহলে দুটো জিনিসই, একান্ত এবং রমণীকতাও, এই দুটো জিনিস যেন আমাদের সাথে সাথে চলে। मिलनसार अर्थात सर्व के संस्कार और स्वभाव को ज्ञान से मिलाकर चलने वाले। मिलनसार माने কি? যে সবার স্বভাব এবং সংস্কারকে জ্ঞানের সহিত মিলিয়ে চলা। एकांत प्रिय बनना माना ইহো नहीं कि मिलने से दूर रहना। বলছে একান্তবাসী এই নয় যে আমি কারোর সাথেই মিলবো না, কারোর সাথেই দেখা করব না। कोई भी बात अति में अच्छी नहीं होती। বলছে কোনো বিষয় অতি ভালো নয়, মিডিয়াম হওয়া উচিত। एक गुण तूफान मिसाल हो, दूसरा मर्ज हो तो अच्छा नहीं। বলছে একটা গুণ একদম হাইয়েস্ট লেভেলে, আরেকটা গুণ একদমই নয়, এটা ঠিক নয়। इसलिए दोनों का बैलेंस रहे। এই জন্য বাবা আমাদের কি বলছে? ব্যালেন্সের কথা বলছে, আমাদের ব্যালেন্স রাখতে হবে দুটোর ভেতরে। 7 নম্বর বাবা বলছে दूर देश বা अपने स्वीट होम में जाने के लिए विस्तार को बिंदी में समाकर एकांत प्रिय बनने का अभ्यास करो। বলছে যে আমাদের যদি দূর দেশে যেতে হয়, অর্থাৎ আমাদের সুইট হোম পরমধামে যেতে হয়, তার জন্য আমাদের যত বিস্তার রয়েছে সংকল্পের, সেগুলোকে আমাদের বিন্দু স্বরূপ স্থিতিতে কিন্তু একাগ্র করতে হবে। যত আমাদের বিস্তার থাকবে তত পরমধামে স্থিত হওয়া আমাদের জন্য মুশকিলজনক হবে। इसके लिए समाने की और समेटने की शक्ति आवश्यक है। তাহলে এই যে বিন্দু রূপে স্থিত হওয়া, এর জন্য কি বলছে বাবা? বাবা বলছে এর জন্য समेटने की शक्ति और समाने की शक्ति, অর্থাৎ গোছানোর শক্তি এবং সমিয়ে নেওয়ার শক্তি, এই দুটো শক্তি কিন্তু আমাদের জন্য অত্যন্ত আবশ্যক হবে। डबल लाइट के उड़ान आसन पर स्थित हो एकांत में चले जाओ। তাহলে ডবল লাইটের উড়ানের স্থিতিতে আমাদের স্থিত হয়ে একান্তে পৌঁছতে হবে। মিলনসার बन सेवा के साधन भी अपनाओ। তাহলে আমাদের মিলনসার হয়ে সেবার সাধনগুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। नए नए प्लान्स भी बनाओ लेकिन किनारों से रस्सी बांधकर नहीं रखो। বলছে আমাদের নতুন নতুন প্ল্যান তৈরি করতে হবে, কিন্তু আমরা যেন কোনো কিছুর মধ্যে নিজেকে বেঁধে না ফেলি। 7 নম্বর বাবা বলছে एकांत प्रिय बन मन और बुद्धि को दृढ़ता से एकाग्र करना ही सच्ची तपस्या है। কি বলছে? একান্ত প্রিয় হয়ে বুদ্ধিকে দৃঢ়তা এবং একাগ্রতার সাথে দৃঢ়তার আধারে
একাগ্র করা এটাই হচ্ছে সত্যিকারের তপস্যা। অর্থাৎ তপস্যা মানে কি? নিজের মনকে একাগ্র করা। তপস্যা অর্থাৎ ব্যর্থ সংকল্প কি সমাপ্তি। তপস্যা মানেই হচ্ছে যেখানে আমাদের ব্যর্থ সংকল্প সমাপ্ত হয়ে যাবে। इस समाप्ति से ही সম্পূর্ণতা আएगी। তাহলে এই সমাপ্তির আধারেই আমাদের সম্পূর্ণতা আসবে। एकांत प्रिय बन तपस्या की योग अग्नि में अपनी कमजोरियों को भस्म करो। তাহলে এই একান্ত প্রিয় হয়ে আমাদের যোগ অগ্নির দ্বারা সমস্ত কমজোরিকে এখন আমাদের ভস্ম করতে হবে। 8 নম্বর বলছে एकांत प्रिय बन अपनी स्थिति एक रस और एकाग्र बनाओ। তাহলে একান্ত প্রিয় হলে পরে কি হবে? একান্ত প্রিয় হলে পরে আমাদের স্থিতি একরস এবং একাগ্র হবে। অনেক তরফ সে বুদ্ধিयोग टूटा हुआ हो। বলছে যে আমরা এই যে অনেক দিকে আমাদের বুদ্ধিটাকে ছড়িয়ে রয়েছি, এত দিকে যেন আমাদের বুদ্ধি না যায়। আমাদের বুদ্ধিটাকে সমস্ত দিক থেকে কেটে ফেলতে হয়। এক বাবার প্রতি বা এই যে বাবা একাগ্রতার কথা আমাদের বলল, এর পেছনে আমাদের সময় দিতে হবে বা এই অভ্যাস আমাদের করতে হবে। एकांत प्रिय बनने के लिए सर्व संबंधों की सर्व रचनाएं एक से लो। বলছি একান্ত প্রিয় যদি আমাদের হতে হয় তাহলে আমাদের সমস্ত যে সম্পর্ক রয়েছে, মা বাবা বন্ধু সখা, এই সমস্ত রিলেশনের অনুভূতি এক বাবার কাছ থেকে আমাদের অনুভব করতে হবে। এক কে সিবায় दूसरा না कोई। এক বাবা ছাড়া আর দ্বিতীয় কাউকে যেন আমরা আধার না বানিয়ে ফেলি। ऐसी स्थिति वाला ही एक रस বা একাগ্র हो सकता है। এই রকম ব্যক্তি এক রস এবং একাগ্র হতে পারবে। একাগ্র হোনা অর্থাৎ এক হি সংকল্প মে টিক জানা। একাগ্র মানে কি? একটাই সংকল্পের মধ্যে নিজেকে স্থিত করে ফেলা। এক হি লগন মে মগন হয়ে জানা। একটাই লগনে আমাদের এখন মগন হয়ে যেতে হবে। चारों ओर हंगामा होते हुए भी आप एक के अंत में खोए रहो। কি বললো? যে চারিদিকে হাঙ্গামা হবে কিন্তু আমাদের একের অন্তে নিজেকে ডুবিয়ে ফেলতে হবে। অর্থাৎ এক কা অনুভব করো, অর্থাৎ একেরই আমাদের এখন অনুভব করতে হবে। इसके लिए স্ব অভ্যাস বা স্ব সাধনা করো। এই জন্য আমাদের কি করতে হবে? স্ব অভ্যাস বা নিজের সাধনা এখন আমাদের করতে হবে। चलते फिरते जितना भी समय मिले अभ्यास में सफल करते जाओ। চলতে ফিরতে আমরা যে সময়টা পাচ্ছি সেই সময়টাকে কিন্তু এখন আমাদের সফল করতে হবে। স অভ্যাস সে আলবেলে মত বনো। স্ব অভ্যাসে যেন আমরা আলবেলা না হয়ে যাই। चारों ओर हलचल हो लेकिन आप एक के अंत में खो जाओ। চারিদিকে হালচাল হবে কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে একের অন্তে ডুবে যাও। অর্থাৎ একান্তবাসী বন যাও। यही है মহান পুরুষার্থ। বা বলছে এটাই হচ্ছে মহান পুরুষার্থ। 10 নম্বর एकांतवासी बनने से एकाग्रता का अभ्यास होता है। কি বললো? যত যত আমরা একান্তবাসী হব তত আমাদের একাগ্রতা বাড়বে। बहुत समय के एकाग्रता के अभ्यास से दो मुख्य शक्तियाँ प्राप्त हो जाएगी। বলছে অনেক সময় ধরে যদি আমরা এই একাগ্রতার অভ্যাস করি তাহলে দুটো শক্তি কিন্তু আমরা পেয়ে যাব। এক परखने की शक्ति और दूसरी निर्णय करने की शक्ति। তাহলে একাগ্রতার আধারে আমাদের ভিতরে কি আসবে? এক পরখ করার শক্তি আসবে আর এক निर्णय করার শক্তি আমাদের ভিতরে আসবে। यह विशेष दो शक्तियाँ व्यवहार व परमार्थ दोनों की কি বললো? यह विशेष दो शक्तियाँ व्यवहार व परमार्थ दोनों की सर्व समस्याओं को समाप्त करने का सहज साधन है। তাহলে এটা আমাদের কি করবে? এই বিশেষ দুটো শক্তি আমাদের ব্যবহার এবং পরমার্থে আমাদের সমস্যাকে সমাপ্ত করে দেবে। 11 নম্বর বলছে अपने संकल्पों की शक्ति को श्रेष्ठ व स्वच्छ बनाने के लिए एकांत प्रिय बनो। তাহলে আমরা যদি চাই আমাদের সংকল্পকে স্বচ্ছ করতে বা শ্রেষ্ঠ করতে তার জন্য কিন্তু একাগ্রতা অত্যন্ত আবশ্যক। कितना एकांत प्रिय बनेंगे, जितना एकांत प्रिय बनेंगे उतना संकल्प शक्ति शुद्ध और श्रेष्ठ बनेगी।
কি বললো? তাহলে যত আমরা একান্ত প্রিয় হব তত আমাদের সংকল্প শক্তি शुद्ध और श्रेष्ठ হবে और शुद्ध संकल्पों की शक्ति द्वारा हर कार्य सहज ही सफल होने का अनुभव करेंगे। আর এই শুদ্ধ সংকল্পের দ্বারা আমাদের প্রত্যেকটা কাজ সহজেই হয়ে যাচ্ছে, এইটা আমরা অনুভব করব। एकांत प्रिय बनना माना किनारा करना नहीं लेकिन एक की याद में रहना। বলছে একান্ত প্রিয় মানে এটা নয় যে আমি নিজেকে আলাদা করে দিচ্ছি, একান্ত প্রিয় মানে একের চিন্তনের মধ্যে ডুবে যাওয়া और अपने आत्मिक स्वरूप द्वारा साइलेंस की शक्ति का विकास करना। আর কি আমাদের সাইলেন্সের শক্তির দ্বারা শক্তিকে বিকাশ করানো। 12 নম্বর বলছে जैसे ब्रह्मा बाप एकांत प्रिय होने के कारण सदा अंतर्मुखी रहे। তাহলে কি বলছে? ব্রহ্মা বাবা যেমন একান্ত প্রিয় হওয়ার জন্য सदा अंतर्मुखी থাকতেন, जिस कारण स्वयं भी सदा शांति और सुख के सागर में समाये रहे और अन्य आत्माओं को भी अपने शुद्ध संकल्प और वाइब्रेशन द्वारा वृत्ति और बल द्वारा संपर्क द्वारा शांति की বা সুখ की अनुभूति कराते रहे। কি বললো? তা ব্রহ্মা বাবা কি করেছে? যে কারণে সে নিজে স্বয়ং শান্তিতে থাকতো, সুখে থাকতো, আর অন্যকেও ঠিক তেমনি এই শুদ্ধ সংকল্পের ভাইব্রেশন দ্বারা শান্তি এবং শক্তির বরদান দিতেন। ऐसे ফলো ফাদার। তাহলে এখনও আমাদের কি করতে হবে? ব্রহ্মা বাবা যেইভাবে করেছেন আমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে। 13 নম্বর বলছেন ब्रह्म मुक्ता के वायुमंडल को समाप्त करने के लिए एकांत प्रिय बनने का लक्ष्य रखो। कि बोलছে बाह्य मुक्ता के वायुमंडल को समाप्त करने के लिए एकांत प्रिय बनने का लक्ष्य रखो। তাহলে এই যে আমরা ফালতু কথা বলছি, উল্টো পাল্টা বলছি বা প্রচুর কথা বলছি, এখান থেকে মুক্ত করার জন্য আমাদের কিন্তু নিজেকে একান্ত প্রিয় হওয়ার লক্ষ্য আমাদের রাখতে হবে। যত যত আমরা একান্ত প্রিয় হয়ে যাব তত তত আমাদের এই যে আমরা ফালতু কথা বলছি, ব্যর্থ কথা বলছি, এগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাব। जितना एकांत प्रिय बन अंतर्मुखी बनेंगे उतना बाहर मुक्ता का खाते समाप्त हो जाएंगे। তাহলে যত আমরা একান্তবাসী হব তত আমাদের এই যে বাইরের খাতা, বাহির মুক্তার, এগুলো শেষ হতে থাকবে। অভিযোগের, সমস্যার, सर्वबंधनों से मुक्त योग युक्त स्थिति का अनुभव करेंगे। কি করব আমরা? আমরা সমস্ত বন্ধন থেকে মুক্ত নিজেকে যোগযুক্ত স্থিতিতে অনুভব করব। 14 নম্বর পয়েন্ট বাবা বলছেন एकांत प्रिय बनना अर्थात अंडरग्राउंड বা অন্তর্মুখী बनना। একান্ত প্রিয় মানে अंडरग्राउंडে চলে যাওয়া বা অন্তর্মুখী হওয়া। जितना एकांत प्रिय बनेंगे उतना मनन शक्ति बढ़ेगी। তাহলে যত আমরা একান্ত প্রিয় হব তত আমাদের মনন শক্তি বাড়বে। মায়া কে বিঘ্নোं से সেফটি रहेगी। আর মায়া যে আমাদের সামনে বিঘ্নগুলো রয়েছে এখান থেকে আমরা নিজেকে সেভ করতে পারবো। दूषित वायुमंडल से बचाव रहेगा। এই যে দূষিত বাতাবরণ, বায়ুমণ্ডল, এর থেকেও আমরা নিজেকে মুক্ত করতে পারবো। जैसे स्थूल कारोबार का प्रोग्राम बनाते हो ऐसे एकांत प्रिय बनने का प्रोग्राम बनाओ। তা আমরা যেরকম বিভিন্ন স্থূল প্রোগ্রাম বানাই, এখানে যাব ওখানে যাব, তেমনি আমাদের এই একান্ত প্রিয় হওয়ার জন্য আমাদের বিশেষ কিন্তু প্রোগ্রাম তৈরি করতে হবে। অমৃত বেলে বিশেষ একান্ত মে অন্তর্মুখী बनने का अभ्यास करो। তাহলে বিশেষ অভ্যাসটা কখন করতে হবে? এই বিশেষ অভ্যাসটা করতে হবে আমাদের অমৃত বেলাতে। কারণ অমৃত বেলাতে আমরা ফ্রি থাকি, আমাদের টাইম ফ্রেশ থাকি, আমরা তখনই কিন্তু এই একান্ত প্রিয় হওয়ার অর্থাৎ বাবা একের অন্তে ডুবে যাওয়ার অভ্যাস আমাদের করতে হবে। 15 নম্বর বাবা বলছে एकांतवासी बन एक सेकंड में जिस स्थिति में स्थित होना चाहे उसमें स्थित हो जाए। তাহলে কি করতে হবে? একান্তবাসী হয়ে এক সেকেন্ডে আমরা যেই স্থিতিতে স্থিত হতে চাই আমাদের সেই স্থিতিতে নিজেকে স্থিত করতে হবে। फरिश्तेपन की स्थिति द्वारा औरों को अव्यक्त स्थिति का अनुभव कराओ। কি করতে হবে? আমাদের ফরিস্তা স্থিতির দ্বারা অন্যকেও আমাদের অব্যক্ত স্থিতির অনুভব করাতে হবে। ইহো 1 मिनट की स्थिति स्वयं को বা औरों को बहुत लाभ दे सकती है।
তাহলে এই যে এই 1 সেকেন্ডের অনুভূতি, এটা আমাদের এবং অন্যদেরকেও কিন্তু অনেক লাভ প্রদান कराते पारे। 16 नंबर पॉइंट बाबा बोलছেন, जैसे ब्रह्मा बाप ने एकांत प्रिय बन एकाग्रता के अभ्यास द्वारा साइलेंस की शक्ति प्राप्त कर अनेक तरपती हुई आत्माओं को जीव दान दिया। তাহলে বাবা একান্ত প্রিয় হয়ে কি করেছেন? বাবা বলছেন একান্ত প্রিয় হয়ে বাবা একাগ্রতার শক্তির দ্বারা অনেক আত্মাকে তার সাইলেন্সের শক্তির দ্বারা যারা দুঃখী জীবন দান তাদেরকে তিনি দিয়েছেন। लाइट हाउस की स्थिति में स्थित होकर विश्व को लाइट और माइट दी। তাহলে বাবা মাইট হাউস স্থিতিতে স্থিত হয়ে এই দুনিয়াকে লাইট মাইটের বরদান তিনি দিয়েছেন। साक्षात्कार मुराद बन अनेक भटकती हुई आत्माओं को ठिकाने की अनुभूति कराई। তাহলে সে সাক্ষাৎকার মুরাদ হয়ে অনেক আত্মা যারা দুঃখী ভটকাচ্ছিল বাবা তাদেরকে মুক্তির অনুভব করিয়েছে। ऐसे फॉलो फादर करो। তাহলে আমাদের এই রকমই ফলো ফাদার করতে হবে। তাহলে যেই গুণগুলো আমরা শুনলাম আমরা সেগুলো নিয়ে একটুখানি চিন্তা করব। নিজেকে স্থির করুন। ভ্রুকুটি সিংহাসনে মন বুদ্ধিকে একাগ্র করুন। আজকে যে বিশেষ গুণ সম্পর্কে আমরা জানলাম সেটা হলো সদাই একান্ত প্রিয় হও, সাথে মিলন স্বরূপ আমাদের হতে হবে। আজকে বাবা একান্ত প্রিয়ের মহত্বের কথা বলল। বাবা আজকে প্রথমেই বলল একান্ত প্রিয় মানে যে একের চিন্তনে ডুবে যায়। সেখানে বাবা বলল বাবার বিশেষ গুণ, বিশেষ কর্তব্য এবং বিশেষ মহিমা সম্পর্কে আমাদের চিন্তন করতে হবে। তাহলেই আমরা একের অন্তের অনুভব করতে পারব। বাবা বললেন একান্তবাসী হওয়ার জন্য অবশ্যই আমাদের যেটা করণীয় সেটা হলো এক বাবার সাথে আমাদের সমস্ত সম্পর্কের অনুভব করতে হবে। যখন আমরা বাবার সাথে এই সমস্ত সম্পর্কের অনুভব করব তখন সহজেই আমরা একান্তবাসী হতে পারি। বাবা একান্তবাসী হওয়ার আজকে অনেক লাভ বলেছেন। প্রথমে বাবা বলেছেন আমরা যদি একান্তবাসী হই তাহলে আমরা যে 1 ঘন্টার কথা নিয়ে আমাদের সামনে আসবে 5 মিনিটেই তার কথা আমরা শুনে বুঝে যাব সে কি বলতে চায়। আর কি বললো বাবা? বাবা বললেন একান্তবাসী মানে এই নয় যে সবার কাছ থেকে দূরে সরে যাওয়া। একান্তবাসী মানে যে একের অন্তের অনুভূতির দ্বারা সবার সাথে থাকা সত্ত্বেও আমরা সবার থেকে বুদ্ধির জোর আলাদা রাখব। এর জন্য বাবা বললেন যে আমাদের যতই কর্মব্যস্ততা থাকুক সেটা লৌকিক হোক বা অলৌকিক হোক, আমাদের কাজের মাঝে মাঝে সময় বের করে এই একান্তবাসী স্থিতির অভ্যাস করতে হবে। বাবা বললেন আমরা যদি কাজে সফলতা চাই, আমাদের স্বয়ংয়ের পুরুষার্থের সফলতা চাই এবং আমাদের সেবা কেন্দ্রের বায়ুমণ্ডল ঠিক করতে চাই, তার জন্য বাবা বলেছেন যে একান্তবাসীর শক্তি কিন্তু অত্যন্ত আবশ্যক। আমাদের বুদ্ধি যখন একাগ্রচিত হয়ে যাবে তখন আমাদের সেবা কেন্দ্রের বায়ুমণ্ডলও পরিবর্তন হয়ে যাবে। বাবা আরো বলেছেন আমাদের যদি পরম ধামে নিজের বুদ্ধিকে স্থিত করতে হয় তারও উপায় কিন্তু এই একান্তবাসী হওয়া। কারণ দুনিয়ার চিন্তনই আমাদের বুদ্ধিকে পরম ধামে স্থিত হতে দেয় না। তাই বাবা আজকে বারবার বললেন যে একান্তবাসী হলে পরেই আমরা আমাদের বুদ্ধিকে পরম ধামে স্থিত করতে পারব। বাবা বললেন যে একান্তবাসী স্থিতির দ্বারাই আমাদের ভেতরে একাগ্রতার শক্তি আসবে, আর একাগ্রতার শক্তি আসলেই আমরা অনেক ব্যর্থ সংকল্প থেকে নিজেকে মুক্ত করতে পারব এবং একাগ্রতার আধারেই আমরা যোগ অগ্নির দ্বারা আমাদের কমজোরিগুলোকে এবং দুর্বলতাগুলোকে দূর করতে পারব। বাবা আজকে বললেন এই একাগ্রতার শক্তি থাকলেই আমাদের ভেতরে পরক শক্তি এবং সমিয়ে নেওয়ার শক্তি বৃদ্ধি পাবে। আমরা খুব সহজেই কোনো কিছুকে পরখ করতে পারব
এবং আগে থেকেই আমরা সাবধান হয়ে যেতে পারব। অর্থাৎ এই একান্তবাসী হওয়া আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক। আমি আজকে থেকেই এই একান্তবাসীর স্থিতির অভ্যাসে নিজেকে নিমগ্ন রাখব এবং বাবার সমানই আমি একান্তবাসী এবং বাবার প্রিয় হয়ে উঠব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।